চাঁদের কোনা। বলছে নাচ রে চাঁদের কণা। হরি বল হরি বল। নাচতে বলছে, তাহলে তার বিনিময়ে কি দেবে? নাচিলে বাসি বাঁধিয়ে দেব যতই লাগুক সোনা। নাচলে বাঁশি বাঁধিয়ে দেব যতই লাগুক সোনা। নাচিলে বাসি বাঁধিয়ে দেব যতই লাগুক সোনা। ও তোর নাচলে বাঁশি বাঁধিয়ে দেব যতই লাগুক সোনা। নাচ রে চাঁদের কণা। তাই গৌর হরি বল হরি বল। চাঁদের কোনা এবারে নাচলে চাঁদের কোনা। কি গো মা, আপনারা বুঝতে পারছেন তো? একবার মা যশোমতী বলছে তুই নৃত্য করলে ক্ষীর স্বরে নবনী দেব। গোপাল বলছে শুধু ক্ষীর স্বরে নবনী দিলে হবে না, আরো কি দিতে হবে? মা বলছে তুই যদি নাচিস তা ক্ষীর স্বরে নবনীর সাথে সাথে তোর ওই যে সাধের বাঁশিটা সেটা আমি বানিয়ে দেব। কি দিয়ে? না, সেটা বানাতে গিয়ে যত সোনা লাগবে তবু আমি সেই সোনা দিয়ে বাঁধিয়ে দেব। হরি বল হরি বল। এমন ভাবে মা যশোমতী আমার গোপালকে শর্ত দিয়েছে, আর গোপালও মা যশোমতীর শর্তে রাজি হয়েছে। তখন গোপাল বলছে বেশ ঠিক আছে মা, আমি তোমার শর্তে রাজি। ঠিক আছে, আমি নাচ শুরু করছি, তুমি দেখো, দেখে তুমি যদি খুশি হও তাহলে আমাকে কিন্তু বানিয়ে দিতে হবে। বেশ, গোপাল মা যশোমতীর কথায় নৃত্য শুরু করেছে। কেমন ভাবে নৃত্য করছে একটু সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি। হরি বল হরি বল। এমনই ভাবে গোপাল নৃত্য শুরু করেছে। তাহলে এই নৃত্য দেখে মা যশোমতী কি করছেন? মায়ের বচনে গোপাল নাচিতে লাগিল। মায়ের বচনে উলুধ্বনি লাগিল। মায়ের বচনে গোপাল নাচিতে লাগিল। মায়ের বচনে গোপাল নাচিতে লাগিল। ভালো ভালো বলি মা কোলে তুলে নিল। আরে ভালো ভালো বলি মা কোলে তুলে নিল। ভালো ভালো বলি মা কোলে তুলে নিল। ভালো ভালো বলি মা কোলে তুলে নিল। আর নাচিতে হবে না, আর নাচিতে হবে না, আর নাচিতে হবে না, আর নাচিতে হবে না। ওরে আমার জাদুমণি আর নাচিতে হবে না। ওরে আমার জাদুমণি আর নাচিতে হবে না। ওরে আমার নীলমণি আর নাচিতে হবে না। ওরে আমার নীলমণি আর নাচিতে হবে না। ওরে আমার নীলমণি, ওরে আমার নীলমণি আর নাচিতে হবে না। আরে ওরে আমার নীলমণি আর নাচিতে হবে না। আরে ওরে আমার নীলমণি আর নাচিতে হবে না। আরে ওরে আমার নীলমণি আর নাচিতে হবে না। ওরে আমার নীলমণি আর নাচিতে হবে না। তাই গৌর হরি বল হরি বল। আর নাচিতে হবে না, আর নাচিতে হবে না, আর নাচিতে হবে না। তাহলে এমনই ভাবে গোপাল নৃত্য করছে, আর মা তার সন্তানের নৃত্য দেখে খুশি হয়ে তাড়াতাড়ি করে তাকে ভালো বলে কোলে তুলে নিচ্ছে। এমনই ভাবে মা আর গোপাল সকালটাকে কাটাচ্ছে, প্রভাতটাকে কাটাচ্ছে।
গোপালের নৃত্য দেখে খুশি হয়ে মা যশোমতী তাড়াতাড়ি করে স্বর্ণ থালাতে ভর্তি করে ক্ষীর স্বর নবনী নিয়ে গোপালকে সেবা দিয়েছে। তাহলে গোপালকে সেবা দিয়েছে, গোপাল সেখানে বসে ননী সেবা করছে। গোপাল যখন ননী সেবা করছে ঠিক সেই সময় এদিকে তার সখারা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবাই এসে উপস্থিত হয়েছে। হরি বল, হরি বল। সবাই এসে উপস্থিত হয়ে দেখছে যে সেখানে গোপাল ননী সেবা করছে, মায়ের সাথে আছে। সমস্ত সখারা এসে বলছে, আই গোপাল, আই, তুই এখনো বসে আছিস, এখনো মায়ের কাছে আছিস, তুই কি যাবি না? গোপাল বলছে, আরে কোথায়? আরে তুই তো কোথায় যাওয়ার কথা দিয়েছিলিস জানিস না? বলছে, সখারা কোথায় যাব বলবি তো তোরা। হরি বল, হরি বল। সমস্ত সখারা মিলে গোপালকে বলছে, ওরে গোপাল, তুই কি জানিস না তুই যে কালকে আমাদের কাছে কথা দিয়েছিলিস? কোথায় না, তুই গোষ্ঠে যাবি, আমাদের সবাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠে যাবে। হরি বল, হরি বল। তাহলে মা গো, সমস্ত সখারা বলছে, গোপাল তো মানছে না, তাই সমস্ত সখারা মিলে কি বলছে, কাল বলেছিলি গহন বনে, কালকার কথা মনে নাই রে। কাল বলেছিলি মোহন কাননে, কালকার কথা মনে নাই। কাল বলেছিলি গহন বনে, কালকার কথা মনে নাই রে। আরে কাল বলেছিলি গহন বনেতে, কালকার কথা মনে নাই রে। হরি বল, হরি বল। তুই তো কাল আমাদেরকে বলেছিলিস, হ্যাঁ, কাল আমাদেরকে কথা দিয়েছিলিস যে আমাদের সবাইকে সাথে নিয়ে তুই গহন বনের মাঝে যাবি। আরে তোর কি কালকের কথা কোনো কথাই মনে নেই? হরি বল, হরি বল। তাই আমার সমস্ত শাখারা বলছে, ওরে শোন শোন, ওরে আমার প্রাণ কানাই, ওরে আমার প্রাণ কানাই, ওরে আমার প্রাণ কানাই, ওরে আমার প্রাণ কানাই, গহন বনে যেতে হবে, 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 ওরে আমার প্রাণ কানাই, ওরে আমার প্রাণ কানাই, ওরে আমার প্রাণ কানাই। হরি বল, হরি বল। ওরে কানাই, কত বেলা হয়ে যাচ্ছে যে, আমরা আবার কখনো কখনো বনে যাব, কখনো গোষ্ঠে যাব। চল না শাখা, চল, তুই তো আমাদেরকে কথা দিয়েছিলিস। হরি বল, হরি বল। এমনই ভাবে সমস্ত শাখারা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবাই মিলে গোপালকে বলছে। কিন্তু এদিকে গোপাল বলছে, ওরে শাখারে, তোরা তো তোদের মতো বলছিস, কিন্তু আমি কেমন ভাবে যাব? কেন না, আমি তো আমার মাকে না বলে, মায়ের অনুমতি না নিয়ে কোথাও যাই না। আমি তো আমার মার কাছ থেকে অনুমতি না নিয়ে কোথাও যেতে পারি না। আর অনুমতি না নিয়ে গেলে আমার মা যে বড় চিন্তা করবে। ওরে সরকারে, আমি কেমন ভাবে যাই বল? আমার মায়ের কাছ থেকে যে অনুমতি নিতে হবে। সমস্ত শাখারা মিলে বলছে, ওরে কানাই, এ তুই কি বলছিস? হ্যাঁ, তুই এমন করে বলছিস যেন মা শুধু তোর একা আছে। হরি বল, হরি বল। আরে তুই কি জানিস, আমরা তো প্রতিদিন খেলাধুলা সেরে গৃহ ফিরি। গৃহ তো ফিরে তুই তো তোর মায়ের কোলেই থাকিস, মায়ের কাছেই থাকিস, কিন্তু আমাদের অবস্থাটা কি হয় তুই কি জানিস? আরে আমরা
যখন গৃহে ফিরে এসে শয়নে যায়, তখন ঘুমের মধ্যে কেবল শুধু তোরই নাম নিই, শুধু কানাই কানাই বলে ডাকি, কানাই কোথায়, কানাই তুই এখানে আয়। এমনই ভাবে ঘুমের মধ্যে যখন চিৎকার করি কানাই কানাই বলে, তখন আমার মায়েরা আমাদেরকে কি বলে জানিস? ওরে আমার মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি করে বলে, ওরে বাছা শোন শোন, সারা রাত তো একটু ঘুমালি না, শয়নে গিয়েছিস, একটু তো চোখের পাতা এক করলি না, যা বাবা যা, প্রভাত হয়েছে, তোদের প্রাণের কানাই প্রাণের সখার সাথে একটু দেখা করে আয়। হরি বল হরি বল। এই হলো মা। দেখ দেখ দেখ, তুই শুধু মা মা করছিস, মা আমাদের নেই? হ্যাঁ বল, আমাদের মা কি আমাদের নেই? আমাদের মা, আমরা যদি তোর নাম করি সঙ্গে সঙ্গে তোর কাছে পাঠিয়ে দেয়, আর তোর মা আমাদের কাছে যেতে দেয় না। শোন শোন, ওরে আমাদের কি মা ছিল না রে? তাই সমস্ত সখারা বলছে, আমাদের কি আমাদের কি মা ছিল না? আমাদের কি ভাইরে মাছি আমাদের কি মাছি না? আমাদের কি আমাদের কি মাঝে তুই কি একা মা পেয়েছিস? আমাদের কি ভাইরে মাছি ভাইরে তুই কি একা আমাদের কি মাছি হরি বল হরি বল। হরি সকালে তুই এমনই করছিস কেন? হ্যাঁ তুই কি কোনোদিন তোর মাকে ছেড়ে যাসনি? হ্যাঁ বল না সখা, তাহলে আজ তুই এমন করছিস কেন? হ্যাঁ এমন ভাব করছিস যেন তুই কোনোদিন তোর মাকে ছেড়ে কোথাও যাসনি, কোনোদিন তুই তোর মাকে ছেড়ে আমাদের সাথে যাসনি। হরি সখারি দেখ দেখ, আরে দেরি করিস না, গোষ্ঠীর বেলা কত হয়ে গেছে, বেলা যে বয়ে যায়। চল না সখা, চল আমরা সবাই মিলে একত্রিত হয়ে গোষ্ঠী যাই। সমস্ত সখারাই আমারে বারে কানাইকে বলছি, কানাই তো বলছে আমি কেমন ভাবে যাব বল, তোরা একটিবার আমার মাকে জিজ্ঞাসা কর। মা যশোমতী এসে বলছে, কানাই রে, আই কানাই, কি হয়েছে রে, তোরা সবাই মিলে এত চিৎকার করছিস কেন?
সমস্ত সখারা মিলে বলছে, মা গো, ও মা, তুমি কানাইকে একটু অনুমতি দাও না, যাতে কানাই আমাদের সাথে বসতে যেতে পারে। দাও না মা, একটু অনুমতি দাও না। তুমি অনুমতি না দিলে যে কানাই আমাদের সাথে যাবে না, ও তোমার অনুমতি ছাড়া যে যাবে না মা। মা যশোমতী তখনও বলছে, না রে না, এ তোরা কি বলছিস? না 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 না, আমার কানাই আজ কোথাও যাবে না, আমার গোপাল আজ কোথাও যাবে না, আজ তোরা একা যা। কেন মা, এমন কথা বলছো কেন? কানাই তো সবসময় আমাদের সাথে যায়, তাহলে আজ আমরা একা যাব কেন? মা যশোমতী বলছে, ওরে সোনা রে, আমার মনটা যে বড় কুগাইছে রে, আর মায়ের মন কুগাইলে সে যে কোথাও যাওয়া উচিত না। বলছে, কেন মা, কি হয়েছে? সমস্ত সখারা মিলে মা যশোমতীকে বারে বারে বলছে যাতে কানাই তাদের সাথে যায়। মা যশোমতী বলছে, ওরে শোন রে শোন তোরা, আমি আমার কানাইকে কেন যেতে দিচ্ছি না জানিস? ওরে, আমি যে নিশি ভরে কুস্বপ্ন দেখেছি, আমি যে নিশি ভরে কুস্বপ্ন দেখেছি যে আমার কানাই ওই যে কালীদহের বিশ্ব জলে ডুবে যাচ্ছে। তাহলে বল বল, আমি যে কুস্বপ্নে দেখেছি, সেই কুস্বপ্নে দেখার পরেও আমি আমার গোপালীকে, আমি আমার কানাইকে কেমন ভাবে যেতে দিই? না 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 না, আজ আমার কানাই যাবে না, আজ তোরা একাই চলে যা। মা যশোমতী গোপালীকে কিছুতেই যেতে দেবে না। তখন সমস্ত সখারা মিলে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম সবাই বলরাম দাদার কাছে গিয়েছে। গিয়ে বলছে, দাদা গো, ও দাদা, দেখো দেখো, গোষ্ঠীর বেলা কত হয়ে গেছে, গোষ্ঠীর বেলা যে বয়ে যায়, কিন্তু কানাই আজ আমাদের সাথে যাবে না বলছে। বলরাম বলছে, কেন যাবে না? কানাই কেন যাবে না আমাদের সাথে? সে তো প্রতিদিন আমাদের সাথে যায়। তখন সখারা বলছে, দেখো না দাদা, মা যশোমতী বলছে যে কানাইকে যেতে দেবে না। কেন না, তিনি নাকি নিশি ভোরে, নিশি প্রভাতে কুস্বপ্ন দেখেছে, আর কুস্বপ্নে দেখেছে যে কানাই নাকি কালীদহের বিশ্ব জলে ডুবে যাচ্ছে। আর সেই জন্য মা বলছে যে আমার মায়ের মন কু গাইছে, আমি আমার সন্তানকে যেতে দেব না। বলরাম বলছে, এই তোরা চুপ কর, চল দেখি মা কিভাবে যেতে না দেয়, আমি দেখি। আহারে, বলরাম দাদা শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম সবাইকে সঙ্গে নিয়ে মা যশোমতীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। বলরাম বলছে, মা, ও মা, তুমি নাকি বলেছো যে গোপালকে আজ আমাদের সাথে যেতে দেবে না। কেন মা? কানাই তো রোজ আমাদের সাথে যায়, তাহলে আজ কেন যাবে না? মা যশোমতী বলছে, বলাই রে, তুই তো সবই জানিস, আমি আমার গোপালকে কতটা ভালোবাসি, আমার কানাইকে আমি কতটা ভালোবাসি, তুই তো সব জানিস। বল, আমি আমার মন যদি কু গায়, সেখানে আমি আমার গোপালকে কেমন ভাবে যেতে দিই? তুইও তো তোর ভাইকে খুব ভালোবাসিস, আর তোর ভাইয়ের বিপদে জেনেও সেই বিপদের মুখে তুই ঠেলে দিবি না? বাবা না, না রে বলাই, আমি কিছুতেই যেতে দেব না। আজ তোরা একা একা যা, আজ আমার কানাই যাবে না। কিন্তু বলরাম বলছে, মা, ও মা, এ কথা তুমি বলো না। কেন না, তুমি হলে কিনা কানাইয়ের মা, তুমি হলে কিনা গোপালের মা, তোমার মুখে এমন কথা শোভা পায় না মা। আর মা গো, আমিও তো তোমার ছেলে, আমিও তো তোমার আরেকটা ছেলে, তোমার বড় ছেলে।
তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি কি আমাকে ভরসা করো না? আমি তো সাথে যাচ্ছি, আমি যখন যাচ্ছি তখন তোমার কিসের ভয় মা? বলো, কানাই তো আমার ভাই, ভাইয়ের বিপদ হলে আমি কি চুপ করে থাকবো মা? ভাইয়ের বিপদ আসলে আমি কি চুপ করে থাকবো মা? আমি তো তার দাদা, আমি তো তার সাথেই যাচ্ছি। দাও না মা, দাও না, কানাইকে আজ একটিবারে যেতে দাও।